আপনারা জানেন যে গতকালকে একটা মামলা ফাইল করেছিলাম, সেটা হচ্ছে টুথপেস্ট নিয়ে। যে টুথপেস্টে আমরা দেখেছি যে বাংলাদেশের যে প্রচলিত বাজারে যেগুলো আছে সেগুলো 34টার মধ্যে 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেইটা মানুষের শরীরের জন্য এবং প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর সেইটা চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলাটা আজকে মিস্টার জাস্টিস খিজির আহমেদ চৌধুরী এবং মিস্টার জাস্টিস জিয়াউল হকের কোর্টে শুনানি হয়েছে। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। এই মামলাটা 25/8/2026 তারিখে আবার এই মামলাটা লিস্টে থাকবে এবং এর ভিতরে এই 3 জন এক্সপার্টকে টেস্ট করে তদন্ত কমিটি করে একটা রিপোর্ট দেওয়ার জন্য বলছে। 2 নম্বর বিবাদীকে একটু আমরা এখানে বিবাদী করেছি এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেক্রেটারি মিনিস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জেনারেল ডাইরেক্টর জেনারেল এনভায়রনমেন্ট, ডাইরেক্টর জেনারেল ড্রাগ, আর বিএসটিআর ডাইরেক্টর জেনারেল এবং ভোক্তার ডাইরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর অফ জেনারেলের আমরা একুশি। এখানে 2 জনকে ডাইরেকশন দেওয়া হয়েছে। 2 নম্বর বিবাদী হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং 6 নম্বর বিবাদী বিএসটিআই। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এই যে টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সেটা মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেইটা টেস্ট করে এবং এই যে টুথপেস্টে যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এই রিপোর্টটা করার জন্য এই কমিটিটা ওনারা করেছেন। না, কোর্ট সন্তুষ্ট হয়ে তো রুল অ্যান্ড ডাইরেকশন দিয়েছে। কোর্ট বলেছে যে এটা তো মানে এটা ন্যাশনাল ইস্যু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। আমি গতকালকে বলেছিলাম যে সকালে ঘুম থেকে উঠেই আমরা যে জিনিসটা হাতে নিই সেটা যদি ক্ষতিকর হয় এবং রাত্রে ঘুমানোর আগেও যে জিনিসটা সেটা ক্ষতিকর, আমরা যে নিউজটা দেখেছি, আপনারা দেখেছেন বাংলাদেশের সবগুলো পত্রিকায় গতকালকে পত্রিকায় নিউজ হয়েছিল, সেইটাই আমরা বেসিক্যালি ওনাদেরকে বলেছি যে পত্রিকার যে নিউজ। আমরা এই যে প্রাইভেট সংস্থা গবেষণা করছে, যে রিপোর্টটা তারা প্রদান করেছেন সেই রিপোর্টটার আলোকেই কিন্তু আমরা বলছি, যেহেতু এটা প্রাইভেট প্রতিষ্ঠান তো সেই জন্য সরকারি প্রতিষ্ঠানকে দিয়েই গবেষণাটা করার জন্য আমরা বলেছি।